ভগবান গীতায় বলছেন, মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন তিনি তৎক্ষণাৎ আমার ভাবই প্রাপ্ত হন। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি শ্লোক পাঠ করব আর অনুবাদ ও তাৎপর্য পাঠ করব। ভগবান বলছেন যে মৃত্যুর সময় আমরা যে ভাব নিয়ে, অর্থাৎ ভগবানকে ভেবে যদি আমরা দেহত্যাগ করি, ভগবানের ভাবই আমরা প্রাপ্ত হব। আমরা যে ভাব নিয়ে দেহত্যাগ করব সেই ভাবই কিন্তু আমরা প্রাপ্ত হব। আজকে আমরা অক্ষর ব্রহ্মযোগের শ্লোক নাম্বার 4 থেকে পাঠ করব আর তাৎপর্য অনুবাদ পাঠ করব। তার আগে মঙ্গলাচরণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুন্মিলিतं যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিतं যেন ভূতলে স্বয়ং রূপম কদা মহং দদাতি স্বপদান্তিকম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশো গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দায় মাধব। শ্রীল প্রভুপাদ কি জয়। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথে জয়। হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথের 8ম অধ্যায় অর্থাৎ অক্ষর ব্রহ্মযোগের আমরা 4 নম্বর শ্লোক থেকে পাঠ শুরু করব। শ্লোকটা পাঠ করে নি। অধিভূতম খরোদ্ভাব পুরুষ চ অধিদৈবতম অধিযজ্ঞ অহম এব অত্র দেহে দেহভূতম বড়। অনুবাদ। হে অর্জুন, নশ্বর জড়া প্রকৃতি অধিভূত, অধিদৈব শব্দে সমস্ত দেব দেবতাদের সমষ্টি রূপ বিরাট পুরুষকে জানবে এবং দেহীদের দেহান্তর্গত অন্তর্যামী পুরুষ রূপে আমি অধিযোগ্য। তাৎপর্য প্রভুপাদ বলছেন, প্রতিনিয়ত প্রকৃতির পরিবর্তন হচ্ছে। জড় শরীর সাধারণত 6টি অবস্থা প্রাপ্ত হয়। তার জন্ম হয়, বুদ্ধি হয়, কিছুক্ষণের জন্য স্থায়ী হয়। ভগবান বলছেন যে যার জন্ম হচ্ছে তার বুদ্ধি হবে এবং কিছুক্ষণের জন্য সেটা স্থায়ী হবে, প্রজনন করে, ক্ষীণ হয় এবং অবশেষে বিনাশ প্রাপ্ত হয়। ভগবান বলছেন যে জড়দেহের 6টি প্রকৃতি। এই জড়া প্রকৃতিকে বলা হয় অধিভূত। এই স্তরটা, যে এই জায়গাটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যে জন্ম হচ্ছে, বুদ্ধি হচ্ছে, প্রজনন হচ্ছে, এই যে আমরা স্তরটার মধ্যে দিয়ে যাচ্ছি সেটাকে বলা হচ্ছে অধিভূত। কারণ এক সময় এর সৃষ্টি হয় এবং কোনো এক সময় তার বিনাশ হয়। কেন বলা হচ্ছে অধিভূত? কারণ এক সময় তার সৃষ্টি হচ্ছে এবং তারপরে তার বিনাশ হচ্ছে একটা সময়। ভগবানের বিশ্বরূপ যাতে সমস্ত দেবদেবীরা এবং তাদের নিজস্ব লোকসমূহ অবস্থিত, তাকে বলা হয় অধিদৈবত। ভগবানের যেখানে সমস্ত দেবদেবীরা এবং নিজস্ব লোকসমূহ অবস্থিত তাকে বলা হয় অধিদৈবত। শ্রীকৃষ্ণের আংশিক প্রকাশ পরমাত্মা, যিনি অন্তর্যামী রূপে প্রতিটি জীবের হৃদয়ে বিরাজ করেন, তাকে বলা হয় অধিযোগ্য। অধিযোগ্য কাকে বলা হয়? শ্রীকৃষ্ণের আংশিক প্রকাশ, ভগবানের অংশ। আমরা ভগবানের অংশই আমাদের মধ্যে আত্মারূপে বিরাজ করছে। তিনি অন্তর্যামী রূপে প্রতিটি জীবের হৃদয়ে বিরাজ করছেন, তাকে বলা হয় অধিযোগ্য। এই শ্লোকের এব শব্দটি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এই শব্দটির দ্বারা ভগবান এখানে দৃঢ়ভাবে প্রতিপন্ন করেছেন যে এই পরমাত্মা তার থেকে অভিন্ন। ভগবান এই এব শব্দটির মাধ্যমে আমাদের দৃঢ়ভাবে জানাচ্ছে, খুব বিশ্বাসের সঙ্গে জোর দিয়ে বলছে যে পরমাত্মার থেকে এই তার অংশ বিশেষ আমাদের যে আত্মা অভিন্ন।
পরমাত্মা রূপে ভগবান প্রতিটি জীবের সঙ্গে থেকে তাদের কার্যকলাপ পর্যবেক্ষণ করে চলেন। এবার আমরা বলি ভগবান সব দেখছে। তোমার ভেতরেই বা আমার ভেতরেই ভগবান রয়েছে, তিনি সব প্রমাণ রাখছেন। ভগবান ওপর থেকে বসে বা বাইরে থেকে এসে দেখছেন না, আমার ভেতরে যে ভগবানের অংশ রয়েছে তিনি কিন্তু সব প্রমাণ রাখছেন। শেষ হিসাবে তিনিই প্রমাণ দেবেন। এবং তিনি হচ্ছেন তাদের বিবিধ চেতনার উৎস। এই আত্মাটা যখন চলে যাবে তখন এই দেহটা অচেতন। পরমাত্মা জীবকে স্বাধীনভাবে কর্তব্য কর্ম করার সুযোগ দেন এবং তিনি তাদের কার্যকলাপের পর্যবেক্ষণ করেন। আবার বলছেন, পরমাত্মা আমাদের যেমন ক্ষুদ্র স্বাধীনতা ভগবান দিয়ে রেখেছেন, আমরা যা ইচ্ছা করতে পারি। ভগবানের নাম নিতেও পারি, আবার ভগবানের নাম নাও নিতে পারি। সারাদিন মোবাইলটা নিয়ে ব্যস্ত থাকতে পারি, বা সারাদিন সংসারের কাজে ব্যস্ত থাকতে পারি, বা সারাদিন অফিস কাছারি নিয়েও ব্যস্ত থাকতে পারি। ভগবান স্বাধীনতাটা দিয়েছেন এবং সেই স্বাধীনতা দেওয়ার পর তিনি কিন্তু আমাদের অন্তরাত্মা বা তিনি আত্মারূপে আমাদের মধ্যে থেকে সমস্তটা দেখে চলেছেন যে আমরা প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে কি করছি। ভগবানের এই সমস্ত বিভিন্ন প্রকারের তত্ত্ব কৃষ্ণ ভাবনাময় ভগবৎ সেবা পরায়ণ শুদ্ধ ভক্তের কাছে আপনা থেকেই সুস্পষ্ট হয়ে ওঠে। যারা কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে রয়েছে তারা সকলেই জানে যে ভগবান আমার ভেতরে রয়েছে, তিনি আমাদেরকে দেখছেন আমরা কি করছি, আমরা কি কাজ করছি, আমরা কি খাচ্ছি, আমরা কি বলছি, সবটা কিন্তু ভগবত ভক্ত জানেন যে আমরা ভগবান আমাদের মধ্যে রয়েছেন এবং তিনি দেখছেন। ভগবত ভক্তির প্রাথমিক স্তরে কনিষ্ঠ ভক্ত অধিদৈবত নামক ভগবানের সুমহান বিশ্বরূপের ধ্যান করে, কারণ তখন সে ভগবানের পরমাত্মা রূপ উপলব্ধি করতে পারে না। ভগবানকে আমরা প্রথমে সব ঠাকুর দেবতাদের মতোই মনে করি ভগবান শ্রীকৃষ্ণকে, তখন তার সেই দেবতাদের মতো মনে করেই আমরা কিন্তু তার ধ্যান শুরু করি প্রথমে যখন আমরা ভগবানের দিকে এগোই, কারণ সে তখন জানে ভগবানের পরমাত্মা রূপকে উপলব্ধি করতে পারে না। তাই তাদের উপদেশ দেওয়া হয় ভগবানের বিশ্বরূপের মাধ্যমে ভগবানের বিরাট পুরুষ সত্তা সম্বন্ধে অবগত হতে। তখন যারা ভগবানকে ভালোবাসছে কিন্তু বিশ্বাস অতটা করতে পারছে না, তখন ভগবানের বিশ্বরূপ দর্শন করতে তাদের বলা হয় যে তার থেকেই সৃষ্টি হচ্ছে, তার থেকেই ধ্বংস হচ্ছে। সেটা জানতে পারলে সে ভগবানের দিকে আরও অগ্রসর হতে পারবে। যার পদদ্বয় হচ্ছে পাতাল লোক, যার চক্ষুদ্বয় হচ্ছে চন্দ্র এবং সূর্য, যার মস্তক হচ্ছে ঊর্ধ্বস্তরের গ্রহমণ্ডল। এবার ভগবানের বিশ্বরূপ দর্শন করতে বলা হচ্ছে যেখানে তার পা হচ্ছে পাতাল লোক। ভগবানের পদদ্বয় দুটি পা দুটি হচ্ছে পাদুকা দুটি হচ্ছে পাতাল লোক, যার চক্ষুদ্বয় হচ্ছে সূর্য এবং চন্দ্র, যার মস্তক হচ্ছে গ্রহ নক্ষত্র যেখানে বসবাস করছে গ্রহমণ্ডল, সেটি ঊর্ধ্বস্তরের গ্রহমণ্ডল। খুব সুন্দর একটি পাঠ আমরা পড়লাম। আমরা শ্লোক নাম্বার 5 পড়ব। এটি আরও গুরুত্বপূর্ণ শ্লোক। অন্তকালে চ মাম এব শরণমুক্তা কলেবরম প্রয়াতি সমদ্ভক্তাব জাতি নাস্তি অত্র সংশয়। অনুবাদ: মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন তিনি তৎক্ষণাৎ আমার ভাবই প্রাপ্ত হন, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। ভগবান একদম নিঃসন্দেহে আমাদের নিঃসন্দেহ করে দিচ্ছেন, বিশ্বাস একদম গভীরতম জায়গায় নিয়ে যাচ্ছেন আমাদের, যে ভগবান বলছেন যে মৃত্যুর সময় আমাকে চিন্তা করতে করতে দেহত্যাগ করে সে সেইভাবেই প্রাপ্ত হয়। তাৎপর্য প্রভুপাদ বলছেন এই শ্লোকে কৃষ্ণ ভাবনামৃতের গুরুত্ব প্রকট হয়েছে। কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে দেহত্যাগ করলে তৎক্ষণাৎ ভগবত ধামে প্রবেশ করা যায়। কৃষ্ণকে চিন্তা করতে করতে যে দেহত্যাগ করবে সে সঙ্গে সঙ্গে ভগবত ধাম অর্থাৎ বৈকুণ্ঠ লোকে গমন করা যায়।
প্রবেশ করা যায়। পরমেশ্বর ভগবান সকল শুদ্ধ সত্তার মধ্যে শুদ্ধতম। সকল কিছু যত শুদ্ধ আছে তার থেকেও শুদ্ধ ভগবান। সুতরাং নিরন্তর কৃষ্ণ ভাবনায় মগ্ন থাকলে শুদ্ধ সত্তার মধ্যে শুদ্ধতম হয়ে উঠে যায়। সুতরাং সারাক্ষণ প্রতিনিয়ত প্রতিক্ষণ আমরা যদি কৃষ্ণ চিন্তা করি, কৃষ্ণ ভাবনায় মগ্ন থাকি, তাহলে আমরাও শুদ্ধ সত্তার সঙ্গে থাকতে থাকতে শুদ্ধতম হয়ে উঠব। এখানে স্মরণ শব্দটি খুব গুরুত্বপূর্ণ। যে সমস্ত জীবেরা অশুদ্ধ, যারা কখনো ভগবত ভক্তি সাধন করেনি, তাদের পক্ষে ভগবানকে স্মরণ করা সম্ভব নয়। এখানে খুব সুন্দর কথা বলছেন যে স্মরণ, যে আমি কোনোদিন যে কাজটি করিনি সেই কাজটি হঠাৎ করতে বললে আমি যেমন পারবো না, তেমনি যে কোনো দিন কৃষ্ণ নাম মুখে আনেনি, সে মরণকালে কিভাবে কৃষ্ণ নাম মুখে আনবে? তার পক্ষে সম্ভব নয়, কোনো মতেই সম্ভব নয়। সে কোনো মতেই, আমার নিজের জীবনে আমি দেখেছি, বারবার বলছি, সে চেষ্টা করছে, পারছে না। সে মানে তার আত্মীয় স্বজনের নাম বারবার আমি বলছি, বলুন বলুন, তুমি বলো, আমাকে বলছে তুমি বলো। আমি খুব প্রমাণ পেয়েছি, আমি প্রতিদিন বলতাম যে আপনি বলুন, কিছুতেই বলছে না, বলছে তুমি বলো, আমি আর পারছি না, তুমি বলো। উনি অন্য কাউকে ডাকছেন, মানে তার আত্মীয় স্বজন, তার স্ত্রী, সবাইকে ডাকছেন, কিন্তু কৃষ্ণ নাম। তাই যে কৃষ্ণ ভাবনায় ভাবিত হবে, সে তার অন্তর শুদ্ধ হয়ে উঠবে এবং মরণকালেও সে কৃষ্ণকেই স্মরণ করতে পারবে। সুতরাং জীবনের সূচনা থেকেই কৃষ্ণ ভাবনার অনুশীলন করা উচিত। জীবনের শেষে সার্থকতা অর্জন করতে হলে শ্রীকৃষ্ণ স্মরণচর্চা অপরিহার্য। জীবনের শেষে যে পরীক্ষায় যদি আমরা পাশ করতে চাই, এই তো জীবন হচ্ছে পরীক্ষা, আর মৃত্যু হচ্ছে পাশ ফেলের রেজাল্ট। যদি আমরা পাশ করতে চাই, তাহলে ছোট থেকেই, জন্ম থেকেই কৃষ্ণ ভক্তি অনুশীলন করতে হবে। সেজন্য শ্রীকৃষ্ণকে মনে রাখতে হলে সর্বক্ষণ অবিরামভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র কীর্তন করতে হবে। শ্রী চৈতন্য মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করে দিনের থেকেও দিন হয়ে, শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন তার শিক্ষাষ্টকমে যে দিনের থেকেও দিন হও, যে পারিয়ে চলে যাবে তবুও তিনিও যেমন প্রতিবাদ করে না, তাকে পায়ের তলায় কেন মারানো হচ্ছে, তেমনি দিন হও। তরুর থেকেও সহিষ্ণু হতে হবে। একটি গাছ যেমন বৃষ্টি, ঝড়, প্রখর রোদ সব কিছু সহ্য করছে, তবুও সে কোনো প্রতিবাদ করে না, তার মতো সহনশীলতা হতে হবে। অমানী হয়ে অন্য সকলকে মানদান করে সর্বক্ষণ ভগবানের নাম সমন্বিত করতে হবে। অমানী না, মানও দেনা, মানে যে মান পাওয়ার যোগ্য নয়, যে মান পাওয়ার যোগ্য নয় তাকেও মান দিতে হবে। অমানী না, মানও দেনা, মহাপ্রভুর শিক্ষাষ্টমের শ্লোক। তিনি তাকে মান দিয়ে সর্বক্ষণ ভগবানের নাম সমন্বিত হরে মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্র উচ্চারণ করতে হবে বা কীর্তন করার ফলে ভগবানকে স্মরণ করা যায়। এভাবে সম্পূর্ণরূপে কলুষমুক্ত হতে পারলে আমরা মৃত্যুর সময় ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করার সম্পূর্ণ সুফল লাভ করতে পারবো এবং পরম ধাম লাভ করতে পারবো। ভগবানকে মানে খুব সহজে পাওয়া যায়। আর কলিযুগের তো মানে একদম ডিসকাউন্টেড যুগ বলা হচ্ছে কলিযুগকে, কারণ শুধুমাত্র নাম স্মরণের মাধ্যমেই ভগবানকে পাওয়া যায়। অন্যান্য যুগে আমরা কিন্তু দান ধ্যান তপস্যা বিভিন্ন করতে হতে বছরের পর যুগের পর যুগ তারা কিন্তু তপস্যা করছে,
তারপরে যজ্ঞ করছে, বড় বড় অর্থ ব্যয় করে যজ্ঞ করছে। আমাদের এই কলিযুগে কিচ্ছু করতে হবে না। যেখানে থাকো, যেভাবে থাকো, তুমি শুধু মুখে নাম বলো, মুখে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করলে ভগবান তোমার ভক্তিতে তোমার কেনা হয়ে যাবে। ভগবান শুধুমাত্র ভক্তির দ্বারাই ভগবানকে পাওয়া যায়। তাই ভগবানকে যদি আমরা ভাবি যে মৃত্যুর সময় ভগবান বলো হরি হরি বল বা রাম নাম সত্য হ্যায়, এটা তো অবশ্যই রাম নাম সত্য হ্যায়, বলো হরি হরি বল, কিন্তু ওই হরির ডাক শেষ সময় আর ভগবান কানে শোনে না। ভগবানকে শৈশব থেকে, জন্ম থেকেই যে শিশুটি বেড়ে উঠছে তার মধ্যে কৃষ্ণ ভক্তির বীজ বপন করতে হবে। তবেই সে সর্বক্ষণ সেই কৃষ্ণের বীজটাকে যত্নের সাথে ভক্তিলতা বীজকে বৃক্ষে পরিণত করে মৃত্যুর শেষ সময় সেই বীজের থেকে বৃক্ষ হবে এবং তার সুফল পেতে পারে। তাছাড়া কোনো মতেই সম্ভব নয়। যে যতই চেষ্টা করুক কোনো মতেই তাছাড়া সম্ভব নয়। আর ভগবান কিন্তু এখানে খুব জোরের সঙ্গে আমাদেরকে বলেছেন যে মৃত্যুর সময় যে ভাব নিয়ে মানে দেহত্যাগ করবে সে ভাবই সে প্রাপ্ত হবে। তার মানে ভগবানকে স্মরণ করে আমরা যদি দেহত্যাগ করি সেই ভাবই কিন্তু আমরা প্রাপ্ত হব। সেটা ভগবান এই শ্লোকটির মাধ্যমে কিন্তু আমাদেরকে বুঝিয়েছেন। তাই আমাদের অবশ্যই উচিত কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে নিজেদের সন্তানদের যদি মঙ্গল কামনা করতে চাই, আমরা নিজেদের প্রিয়জনের যদি ভালো চাই, তবে অবশ্যই তাকে কৃষ্ণ ভাবনায় ভাবিত করিয়ে নিয়ে যেতে হবে। তাছাড়া কোনো গতি নেই। এই কলিযুগে হরিনাম হরিনাম হরিনামই কেবলম, তাছাড়া গতি নাই গতি নাই গতি নাই। আজকে শ্লোকটি খুব সুন্দর দুটি শ্লোক পাঠ করলাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক পাঠ করলাম গীতার। তোমরা অবশ্যই জানাবে এই শ্লোক থেকে তোমরা কি শিখলে। আর যারা নতুন আমার পেজ বা চ্যানেলে এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করে নিও প্রতিদিন গীতা পাঠ শ্রবণ করার জন্য। গীতা পাঠ শুনলে অন্তর শুদ্ধ হয়। গীতা পাঠ শুনলে আমরা বুঝতে পারি যে আমাদের জীবনের মানে কি। আমাদের এই জীবন মনুষ্য জনম, দুর্লভ মনুষ্য জনম। আমরা জানি সবাই এই কথাটা সবাই জানি, দুর্লভ মনুষ্য জনম, কিন্তু কেন দুর্লভ সেটা জানি না। কেন সেই দুর্লভ মনুষ্য জনম ভগবান আমাদের দিয়েছেন সেটা জানি না। সেটাকে কিভাবে কাজে লাগাতে হবে সেটা আমরা জানি না। সেটা জানার জন্য অবশ্যই আমাদেরকে গীতা পাঠ বা শ্রবণ করতে হবে। যারা পাঠ করতে পারো না তারা শ্রবণ তো করতে পারো, শ্রবণ করলেও অনেক কিছু জানা যাবে, অনেক কিছু শিখতে পারবে। তাই প্রতিদিন গীতা পাঠ ভিডিওতে অংশগ্রহণ করো, আমার সাথে থাকো, গীতা পাঠ শুনতে থাকো। ভগবানের সাথে থাকলে অমঙ্গল দূরে যায়। হরে কৃষ্ণ। শিল প্রভুপাদ কি জয়। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথের জয়।